আজকের অনুভূতিটা কেমন মনে হলো সবাইকে একসাথে পেয়ে? 24 নম্বর ওয়ার্ডের প্রাণপুরুষ, সাবেক সভাপতি ও সাবেক 4 বারের সফল কমিশনার এবং 7 আসনের মাটি ও মানুষের নেতা আজকে গরিব দুস্থদের মাঝের দোয়া মাহফিল আয়োজনে খোকন ভাই আয়োজন করেছে। গরিব দুঃখী মানুষ, মাদ্রাসা বাচ্চা, ওলামালামাদের নিয়ে উনি উমরা হজে যাবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি অসুস্থ, ওনার জন্য আজকে এখানে দোয়ার আয়োজন করা হয়েছে এবং মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার জন্য দোয়ার আয়োজন করা হয়েছে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি যেন বাংলাদেশে এসে যাতে বাংলাদেশের হাল ধরতে পারে এই জন্য এখানে দোয়ার আয়োজন করা হয়েছে। খোকন ভাই উমরা হজে যাইব, এই উপলক্ষে এই অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, দোয়ার আয়োজন করা হয়েছে। খোকন ভাই যাতে উমরা হজ করে যাতে সঠিকভাবে আবার বাংলাদেশে ফিরে এসে আমাদের 7 আসনের মাটি ও মানুষের মাঝে আবার সুন্দরভাবে থাকতে পারে, এজন্য আমি দোয়া ও শুভকামনা করছি। এই আজকের অনুভূতি কেমন সবাইকে একসাথে পেয়ে? আসলে অতীতে আমরা যে মানে আওয়ামী লীগের যে স্বৈরাচার সরকারের যে ফ্যাসিস্ট আমল গেছে, সেই আমলে আমরা যদিও সবাই এরকম স্বাধীনভাবে একত্রিত হইতে পারি নাই, তারপরও আমরা প্রতি বছরেই আমাদের যে নেতা ঢাকা 7 আসনের মাটি ও মানুষের নেতা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, বৃহত্তর লালবাগ থানা বিএনপির সাবেক সদস্য সচিব জননেতা আলহাজ মোশাররফ হোসেন খোকন ভাইয়ের নেতৃত্বে, তার নির্দেশনায় আমরা প্রতি বছরেই সাধারণ মানুষদেরকে নিয়ে এই 24 নং ওয়ার্ড বিএনপি সহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদেরকে নিয়ে আমরা সবসময় সাধারণ জনগণকে নিয়ে সবসময় আমরা ইফতারের আয়োজন করে থাকি। এবছরও তার ব্যতিক্রম হয়নি, আমরা ইফতারের আয়োজন করছি এবং সবাইকে নিয়ে ইফতার করার মাধ্যমে যে একটা আনন্দ, সেই আনন্দটা আমরা সবসময় উপভোগ করে আসছি, অতীতে বর্তমানেও করছি। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে সুস্থতা কামনায় আমাদের প্রিয় নেতা মোশাররফ হোসেন খোকন সাহেব যে প্রতি বছর যে দোয়ার আয়োজন করে, তার ব্যতিক্রম এবারও হয়নি, এবারও সেটাই হয়েছে। আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতেও হবে। আর জাতীয়তাবাদী দল বিএনপির কথা কি বলবো, জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় উৎপাদন এবং উন্নয়নের দল, আর এই দলে যারা রাজনীতি করে তারা উন্নয়ন এবং উৎপাদনকে কেন্দ্র করেই রাজনীতি করে। তো আমাদের প্রিয় নেতা আলহাজ মোশাররফ হোসেন খোকন সাহেব বিগত দিনে এই ওয়ার্ডের 20 বছর কমিশনার ছিলেন। তিনি এই কমিশনার থাকা অবস্থায় এই এলাকার অনেক উন্নয়ন করছেন, আপনারা এটা দেখেন, এটা বলার অপেক্ষা রাখে না। ভবিষ্যতে যদি উনি আরও বড় পরিসরে যদি নেতৃত্ব দেওয়ার সুযোগ পায়, দল যদি তাকে আরও বড় পরিসরে নেতৃত্ব দেওয়ার সুযোগ দেয়, দেশনায়ক জনাব তারেক রহমান যদি তাকে নেতৃত্ব দেওয়ার সুযোগ দেয়, তাহলে ইনশাল্লাহ উনি এই 24 নং ওয়ার্ডকে যেভাবে সুন্দর করে সাজাইছে, 24 নং ওয়ার্ডে 32টা রাস্তা করছে, স্কুল প্রতিষ্ঠান, তারপরে এই যে মাতৃসন যে করছে এবং পানির পাম্প করছে, সেই সবগুলো উন্নয়নগুলোকে তিনি দীর্ঘ পরিসরে ঢাকা 7 আসনের মাঝে ছড়িয়ে দিতে পারবেন এবং তার উদ্দেশ্য এবং আশা হচ্ছে আগামী দিনে যদি দেশনায়ক জনাব তারেক রহমান তাকে এই ঢাকা 7 আসনে নেতৃত্ব দেওয়ার সুযোগ দেয়, ইনশাল্লাহ তিনি 24 নং ওয়ার্ডের উন্নয়নের মতো করে ঢাকা 7 আসনটাকে তিনি উন্নয়ন করে ভরিয়ে দেবেন। এই সেই জজ ভাই যেখানে যায় সেখানে লেগে থাকে, তাকে খুঁজে পাওয়া যায় খুব কঠিনভাবে, আজকে পেয়েছি। তো জজ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আপনাকে তো বিভিন্ন জায়গায় আমরা দেখতে পারি, এদিক আর সেদিক, এটার রহস্যটা কি? রহস্য হলে আমি হলাম বিএনপির একজন সদস্য, আমি বিএনপির কর্মী। আমার সব জায়গায় কখন কারে লাগে এটা বলা যায় না। 24 নং ওয়ার্ডের পক্ষ থেকে সবাইকে একসাথে পেলাম, এতে আপনাকেও পেলাম, কেমন লাগলো? অনেক আনন্দ লাগছে, অনেক খুশি আমরা। এই 17 বছর পরে এখানে একটা আনন্দ মুখর পরিবেশে একটা অনুষ্ঠান হয়েছে, এতিম বাচ্চাদের নিয়ে এলাকার সবার মন্দিরের সাথে আমরা ইফতার করতে পারছি, আমরা আনন্দ এবং খুশি, এবং এলাকাবাসীও খুশি। আমরা আগামীতে আরও এরকম আরও অপেক্ষা করছি, আর আমাদেরকে খোকন ভাই আমাদের আনন্দ সহিত এই ইফতার মাহফিল করে বিভিন্ন অনুষ্ঠান আমাদেরকে সবাই সাথে একসাথে আমরা থাকবো।